হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার রঙিন সুঁকি কাজগুলো। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নি দোষে ঘর নষ্ট, শান্তি চলে যায়। মনে রেখো ভুলো না, ভালোবাসা ছেড়ো না, ভুলো না আমায় ইত্যাদি আধু বাক্য কাপড়ে সুই সুতোর ফড়ে নানা রঙে অঙ্কিত করে শিল্প রূপদানের রীতি ঐতিহ্য চলমান ছিল গ্রাম বাংলায়। সে সূচিকর্মের লেখাগুলো কাঠের ফ্রেমে কাঁচ বাঁধাই হতো। অতঃপর গ্রামের গেরস্ত ঘরের সৌন্দর্য বাড়াতে টানিয়ে রাখা হতো ঘরের বেড়ায় কিংবা মাটির দেয়ালে। এছাড়াও বালিশের কভারে, রুমালে, টেবিল ক্লথে ও কাপড়ের হাত পাখায় এ সূচিকর্ম ফুল, পাখি, লতাপাতা সহযোগে সুঁই সুতোর রঙিন ফড়ে বাংময় হয়ে উঠত। সংসারের কাজের ফাঁকে পরম যতনে দিনের পর দিন মনের মাধুরী মিশিয়ে গ্রামের কুল, বালা, মধুরা রঙিন সুতোয় সুঁইয়ের ফোঁড়ে ফোঁড়ে নানা লেখা ও অঙ্কন ফুটিয়ে তুলতেন। কত কোমল হাতের পরশে, কত অব্যক্ত বেদনার অস্ফুট বাসনাগুলো সূচিকর্ম শিল্পের ভেতর দিয়ে তুলে ধরতেন তারা। গ্রামের সব বাড়ি ঘরেই এরকম বাঁধাই রুমাল, বালিশের কভার, কাপড়ের হাত পাখা কতই না সুলভ ছিল ছিল তখন। নিজে না সম্ভব হলে অন্যের হাত দিয়ে হলেও এর আয়োজন থাকতো প্রতিটি ঘরে। এইসব চিকন কর্মের গার্হস্থ্য মূল্যও ছিল সে সময় অনেক। এ কাজে পারদর্শীদের বিশেষ আদর ও কদর ছিল তখন গ্রামে। এ প্রজন্মের কাছে বিষয়টি হয়তোবা গুরুত্বহীন, অবস্থাভেদে হাস্যকরও বটে। মোবাইল আসক্তির এ যুগে এর সুখানুভূতিগুলো এ প্রজন্মের কল্পনাতীত। ফলে বাঁধাই, টেবিল ক্লথ, কাপড়ের হাত পাখা, রুমাল ও বালিশে অঙ্কিত সুঁই সুতোর কারুকাজ শিল্প আজ বিলুপ্তির পথে। গ্রাম বাংলার ৫০-১০০ ঘর মিলেও এসবের দেখা মেলে না এখন আর। কদাপি মেলে তো নিতান্ত পরিত্যক্ত অবস্থায় আবর্জনার স্তূপের ভেতর। এর একটি ব্যতিক্রম মিলেছে কাপাসিয়ার ঘাঘটিয়া গ্রামে। এখানকার প্রবাসী কফিলুদ্দিনের স্ত্রী ঝর্ণা তার মায়ের কাছ থেকে এ শিল্পকর্ম শিখে এখনও তার চর্চা ধরে রেখেছেন। সংসারের কাজকর্মের ফাঁকে এ সূচিকর্ম চর্চা এখনও অব্যাহত তার। ঝর্ণার কাছে তার নিজে করা বেশ কটি সূচিকর্ম দেখা গেল তার বাড়িতে। এর কিছু সম্পূর্ণ, কিছু আধা আধি ও কিছু প্রাথমিক পর্যায়ের। তার কাজের অনেক কিছুই বেহাত এখন, যখন যার যেটি পছন্দ নিয়ে গেছেন। মনোহরদীর সৈয়দপুর গ্রামের মরহুম কবির মাস্টারের স্ত্রী ফেরদৌস আরার বয়স এখন ৮২ প্রায়। ৬৫ বছর আগের একটি সূচিকর্ম সহ বেশ কটি বাঁধাই এখনও ঘরের দেয়ালে শোভা পাচ্ছে তার। বছর ৫ আগের একটি সূচিকর্ম বাঁধাই হবার অপেক্ষায় এখনও। নোয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সরকারের প্রয়াত স্ত্রীর সূচিকর্মের কয়েকটি বাঁধাই ঘরের শোভা বর্ধন করে টানানো আছে এখনও। এসব সূচিকর্মগুলো দেখে এখন আর কেউ ভাবতেও পারবেন না যে এর পেছনে একদিন কার কতটা ত্যাগ, শ্রম, যত্ন ও ঘাম জড়িয়েছিল। মনের কতটা আবেগ, ভালোবাসা, মাধুরীর মিশ্রণ ছিল সেদিনের সে সময়টায় তাতে।